একজন মা বাচ্চাদের জন্য কত কিছুই না করে, সেটা মা হলেই বোঝা যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখানে চিকেন নিয়ে নিচ্ছি আজকে আবারও। কালকে যেহেতু চিকেন রান্না করছি, তো আজকেও আবার চিকেনই নিলাম। বাচ্চারা আবদার করছে চিকেন বিরিয়ানি খাবে, তো রান্না তো করতেই হবে যেহেতু বাচ্চাদের আবদার। তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছি, রান্না বান্না বসিয়ে দিব। তো আমি সব কিছু কেটে কাটে নিই, যেহেতু আমাদের সিলিন্ডারে রান্না করতে হয়, লাইনের গ্যাস নাই এই বাসায়। এই বাসাটা দেখা যায় নতুন হয়েছে, তো এখন তো সবাই জানেন যে নতুন যে বাসাগুলো হয়েছে ওইখানে নতুন করে কোনো লাইনের গ্যাস দেওয়া হয় না। তো এখানে আমাদের সিলিন্ডারই রান্না করি। তো এক হিসাবে ভালোই, আমাদের এই জায়গায় আবার লাইনের গ্যাস তেমন একটা থাকে না। তো ওই তুলনায় সিলিন্ডারে রান্না না অন্যরকম একটা সুবিধা, যে আর গ্যাসের আশায় থাকতে হয় না, যখন তখন রান্না করা যায়। তো তো এই বাসায় আসছি আমরা 6 থেকে 7 মাস হবে। তো আগে যে বাসায় ছিলাম ওখানে আবার লাইনের গ্যাস ছিল, তো গ্যাস থাকতো না তেমন, এই অল্প অল্প থাকতো, আর অনেক সময় তো থাকতোই না। 4টা-5টা বাজে আসতো একটু একটু। তো আমার দেখা যায় 4টা-5টা বাজে আসলে দুপুরে খাবার খাবো কখন? তো এই সিলিন্ডারে রান্না করতে হতো। সিলিন্ডার সবার ইউজ করতে হয় এখানে যারা থাকে। তো লাইনের গ্যাস থাকলেও কোনো উপায় নেই, লাইনের গ্যাসে রান্না করা যায় না। তো আমার ওই তুলনায় সিলিন্ডারে রান্না করা অনেক ভালো। দেখা যায় একটা সিলিন্ডার যদি 1 মাস যায়, তো আবার রাইস কুকারে আমি ভাত রান্না করি, তো ওই হিসেবে আমার সিলিন্ডার 1 মাসের উপরে যায়। আর যেহেতু আমরা মানুষ কম, 4 জন, তো অনেক দিনই চলে যায়। তো সিলিন্ডারই ভালো এই হিসেবে, যখন তখন রান্না করা যায়, আবার হাই হিটে রান্না করা যায়। ওই চুলায় দিয়ে দিলাম মাংসটা, আস্তে আস্তে হতে থাক, আর এদিকে আমি চাউলটা একটু কষিয়ে নেব। তো বাচ্চারা আর কি শুক্রবার আসলেই আবদার করে বিরিয়ানি খাবো, বিরিয়ানি। ওদের আবার চিকেন বিরিয়ানিটা পছন্দ, চিকেনটাই বেশি পছন্দ করে। তো কালকে চিকেন রান্না করলাম, তো আজকেও আবার ওদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে হচ্ছে। মাদের তো এই কাজ, যে বাচ্চারা কি খেতে চায় ওইটাই রান্না করতে মন চায়, কারণ নিজের কোনো ইচ্ছে নেই। বাচ্চা হয়ে গেলে দেখি রান্না করব, কি খাবো। তো শুক্রবার যেহেতু সবাই বাসায় আছে, তো সবার পছন্দের কিছুই রান্না করতে ইচ্ছে করে। তো এই তো আজকে একটু বিরিয়ানি রান্না করে দিয়েছি। মেয়ে সকাল থেকে বলছে যে একটু বিরিয়ানি খাবো, বিরিয়ানি রান্না করো। তো তেমন একটা খাই না, তারপর যা রান্না করি আর কি শখ করে যে না এটা রান্না করো, ওইটা রান্না করো। তো আবার জিজ্ঞাসা করবে কি রান্না করছো আজকে, আজকে কি রান্না করছো। তো ওর পছন্দের খাবার হলে ও খুশি। রান্না বান্না প্রায় হয়েই আসছে। চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে রেখে দেব। তো আমি একটু নিচে তাওয়া দিয়ে দিচ্ছি, তাওয়া দিয়ে দিলে আর কি নিচে লাগে না, বিরিয়ানিটা সুন্দর হয়। তো এই যে দমে রেখে দিব এখন কিছুক্ষণের জন্য। আর এখানে আমি একটু গাছগুলোর পানি চেঞ্জ করে দিলাম, আর একটু গুছিয়ে রাখছি। তো আমার রান্নাঘরে 2টা মানি প্লান্ট রাখছি পানিতে, তো মাশাআল্লাহ ভালোই আছে। তো এদিকে আমার রান্না বান্না শেষ, বিরিয়ানিটা হয়ে গেছে। তো খেতে দিয়ে দিব ওদের। তো আজকে যেহেতু শুক্রবার, বউ আসবে না, তো জামা কাপড় এগুলো রেখে দিচ্ছি ঝুড়িতে, কালকে আসলে ধুবে। আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব, আর একটু মুছেও নিব, কারণ ভালো লাগে না বাচ্চাদের ঘর যেহেতু, তো একটু পরিষ্কার রাখতে হয়। তো শুক্রবার যেহেতু, এই কারণে আর কি আমাদের বউ আবার শুক্রবার ছুটি নেয়। সবারই ছুটি নেওয়ার দরকার, কারণ সপ্তাহে একটা দিন ছুটি নিলে দেখা যায় মন মানসিকতা ভালো থাকে, পরে আর কি কাজ করতেও ভালো লাগে। তো এদিকে একটু পেঁয়াজ আর শসা কেটে মাখিয়ে নিছি, আর মেয়েকে খেতে দিছি। আবার সবার খাবারের প্রশংসা খুব ভালো করতে পারে, বলতেছিল অনেক ভালো হয়েছে, মজা হয়েছে। তো এই আর কি বাচ্চাদের
প্রশংসা শুনতে কার নাই ভালো লাগে, তো বাচ্চারা প্রশংসা করলে তো আরও ভালো লাগে। তো পুতুল নিয়ে বসছে খাওয়াতে, তো পুতুলকেও খাইয়ে দিচ্ছি, তো খাচ্ছে আর গল্প করছে বাবার সাথে। তো ছেলে খেয়েও চলে গেছে আগেই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।